শেষ ডিলেট একবার ডিলেট হয়ে গেছে মাত্র অ্যাক্সিডেন্ট তার মায়ের সন্তান নেই রে মারছে পিছনে পিছন থেকে মেরে দিয়েছে আরে না ওটা তো এটার সাথে বান্ধে আছে হ্যাঁ ওটার সাথে লাগছে অটোর লোক লাগছে আরে এক অটো আরেক অটো রে বাইন্দা লই গাড়ির অবস্থা তো বাপ ডালাইছে গাড়ি শেষ হ্যাঁ গাড়ি পেছন আছে গাড়ি প্যাসেঞ্জারি বাসে কিনা সামনেই তো যাবো কবে উঠিয়া এই ফোন দিয়াও একটা ফোন দিয়াও ব্যথাটা তো পাইছে ফাটাফাটা হয়নি না 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 রক্ত পড়ছে না এই দেখেন রক্ত ইন্টারনাল হেমারেজের আরো বেশি সমস্যা আর অটোওয়ালারা ভাই মানে কিচ্ছু বলো না অটোওয়ালাদের জন্য ডেলি কত মানুষের ক্ষতি হইতেছে শেষ ডিলেট যে জাম লাগছে আল্লাহ আরে যে চালাতে পারে সেও চালায় আর যে চালাতে পারে না সেও চালায় মনে করো যে আমি সাইকেল চালাতে পারি অটো চালাতে পারি আর না সাইকেলও চালাই নাই জীবনে এরকম লোক গাড়ি দুটো আটকান দরকার গাঞ্জুটি মঞ্জুটি সব অটো চালায় গাড়ি সারা শেষ মারা গেছে চালাই বেশি কামলা করছে গামদা গাম লাগবো কেমন লাগবো আমি তো একদিন স্যার শিউ মার্কেট মারা গেছে। অটো চালায় না কি শালা চালায় ব্যাগ গোছায় শালা যায় বলবি নিজে না বুঝে না কেউ রে লোকেটাই শোনো বলো দেখ মাথা আরে যাক না তো কই মরে গেছে বলে এই মিয়া না মরে নাই না ওই যে দুটো হেলমেট ওই যে হেলমেট ভাঙিয়েছে শালা ব্যাগ গোছায় মানে একটা ফোন দেয় কত রাখছে না কিছু তো রোডের দিকে রাস্তা সিগন্যাল মিগন্যাল ছাড়া গাড়ি দুটো নিয়ে যেতেছে তো সারা গাড়ি নিয়ে যেতেছে এই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা নিয়ে যেতেছে আমার গত বছর দুয়েক আগে আমার এক মামাতো ভাই ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে নিয়ে যাইতেছে ব্যাগ গোছায় ব্যাগ গোছায় বুঝছেন সরকার আমার এক মামাতো ভাই এই বছর দুয়েক আগে মোটরসাইকেল নিয়ে যাইতে যাওয়ার সময় হাইওয়ে রোডে ঢাকা টাঙ্গাইল রোডে তো একটা পিছন দিয়ে একটা বাস ওরে পার করে গেছে গা যাওয়ার সময় ওই যে বাসটা একটু মোড় কাটার সময় একটু পিছনে মোটরসাইকেলের সাথে লাগাই দিচ্ছে একটু স্পিড ছিল হাই গাড়ির স্পিড হলো 70-80 মোটরসাইকেলের 50-60 স্পিড চলতেছে খালি ওই যাওয়ার সময় বামে কাটছে না কাটার সময় পিছনে একটু খালি মানে হালকা একটু খালি মোটরসাইকেলের সামনে চাকা লেগে গেছে মোটরসাইকেলটা সাদা সাদা মানে উল্টা একবার ঠিক বিজে খাইয়া ওনে আসছে একটু পানি দেওয়া দরকার ছিল দিছে পানি ওর ভিতরে কি ও এক ফোঁটা কয় যে আমার এক ফোঁটা কাটেও নাই ও সুস্থ মানে ডিগবাজে খায় ও উঠে দাঁড়াইছে কোনো সমস্যা নাই রাত্রিবেলা তাও 8টার দিকে সুস্থ কোনো সমস্যা নাই পরে এক বাড়ির সামনে বাড়ির থেকে লোকজন আইছে হেরে ভিতরে নিয়ে যায় পানি বুনি ডালছে পানি বুনি খাওয়াইছে একটু হালকা পাতলা খাবার খাওয়াই গাড়ি আছে বিদায় করে বলতে ও তখন আস্তে আস্তে আর এমনি কোনো সমস্যা নাই পরে যখন পানি বুনি খাইছে তখন আস্তে আস্তে ভিতর বুকে ব্যথা করতেছে বুকে ব্যথা করে পরে ওর বাড়িতে ফোন দিছি ওর বাইরে বড় বাইরে ফোন দিছি এই অবস্থা আমি তো একটু এরকম সমস্যা করছি আমি তো টাঙ্গাইল হাসপাতালে যাই তাহলে টাঙ্গাইল হাসপাতালে আসি পরে ওই যে বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করছে বাড়ির একজন লোককে ট্রিটমেন্ট করে দেয় ভাই ভিতরে দেখছি গুঞ্চিরা চলছে রক্ত হয়ে যায় রক্ত ব্লাড হয়ে যায় একটা জায়গায়ও কাটেনি ও খালি এই জায়গায় একটু খালি ছিলে গেছিল এই জায়গায় পরে বাঁচেই না হাসপাতালে আবার বাঁচেই না পরে সেটা অপারেশন করে ও 6 মাস খালি হাসপাতালে থাকছে 6 মাস
কত মেজর বড় হ্যাঁ কিছু নেই এমনি কিছু নেই এক ফোঁটা রক্ত পড়ে নেই খালি একটু ডান হাতের এই জায়গায় একটু কাটছে খালি একটু হালকা কোনো সমস্যা না অসুস্থ আমার ও মনে মনে চিন্তা ও আর কইতেছে এত বড় অ্যাক্সিডেন্ট হলো আমার কিছু নাই কি সমস্যা হয়েছিল বিসমিল্লাহ বলি না আমরা